চিকিৎসা নাগরিক জীবনের মৌলিক অধিকারের একটি। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা, কিন্তু এসব হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীদের। সরকারি হাসপাতালের ব্যস্ততা ও সীমাবদ্ধতার মাঝে একজন সাধারণ রোগীর চিকিৎসা পাওয়ার সংগ্রামের বাস্তব চিত্র নিয়ে আমাদের এই বিশেষ ধারাবাহিক আয়োজন, যেখানে তুলে ধরা হবে কেবল সরকারি হাসপাতালই নয়, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবাদানের মানের চিত্র। পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে বের হয়ে হাসপাতালের নিজের বেডে ফিরে গেলেন আমাদের রোগী। খুব যত্ন সহকারে তার হাতে শেষ বর্ষের একজন শিক্ষানবিশ নার্স ক্যানুলা পরালেন। স্যালাইন চালু করা হলো। আশায় রইলেন তার অপারেশন হবে। বিকাল নাগাদ সকল রিপোর্ট পাওয়া গেল, কিন্তু ততক্ষণে চিকিৎসকেরা ভিজিট সম্পন্ন করে গেছেন। বড় ডাক্তারেরা অপারেশন থিয়েটারে। রাতে একজন চিকিৎসক এসে রিপোর্ট দেখে বললেন, আপনাকে সিটি স্ক্যান করতে হবে। সকালের মধ্যে রিপোর্ট জোগাড় করতে হবে, কারণ রবিবারই সাপ্তাহিক অপারেশনের শেষ দিন। এই রবিবার মিস করলে আপনাকে আগামী সপ্তাহ পর্যন্ত থাকতে হবে। আবার শুরু হলো দৌড়াদৌড়ি। খোঁজ নিয়ে জানা গেল হাসপাতালে সিটি স্ক্যান হয় কেবল দিনের বেলা। তাছাড়া এখানে টাকা জমা ও সিরিয়াল দিতে হয় একদিন আগে। পরদিন সিটি স্ক্যান হয়, তারপর দিন রিপোর্ট পাওয়া যায়। কিন্তু আমাদের রোগীর হাতে অত সময় নেই। তাকে কাজ করে খেতে হবে, যে কারণে তিনি রাতেই কল দিলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের হটলাইন নম্বরে। একজন ফোন রিসিভ করলেন। আমাদের রোগী তাকে সালাম দিয়ে জানতে চাইলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রাতে সিটি স্ক্যান করা যায় কিনা, সেক্ষেত্রে খরচ কত পড়বে। ওপাশ থেকে জানানো হলো পপুলার হোল অ্যাবডোমেন সিটি স্ক্যান করতে খরচ হবে 14,500 টাকা। আমাদের রোগীর হাতে সেই মুহূর্তে অত টাকা নেই, তাই পপুলারে ওই রাতে সিটি স্ক্যান করার পরিকল্পনা বাতিল করতে হলো। পরদিন সকালে চিকিৎসক এলেন, জানতে চাইলেন সিটি স্ক্যান করা হয়েছে কিনা। তাকে জানানো হলো অত টাকা হাতে নেই। চিকিৎসক বললেন, তাহলে হাসপাতালেই করে ফেলুন, সামনের সপ্তাহ পর্যন্ত আপনাকে থাকতে হচ্ছে। সেদিন সিটি স্ক্যানের টাকা জমা দেওয়া গেল না। পরদিন সোমবার সিটি স্ক্যানের 4,000 টাকা জমা দেওয়া হলো। সিরিয়াল নম্বর মিলল 7। বলে দেওয়া হলো আরও 2,200 টাকা সঙ্গে করে আনার জন্য, কিন্তু কেন আনতে হবে তা বলা হলো না। পরদিন সিটি স্ক্যান করতে যাওয়া হলো। একটা করিডোর, দুই পাশে চেয়ারের সারি। রোগী আর রোগীর লোকেরা বসে আছে, অনেকে আছে দাঁড়িয়ে। ডান পাশে সিরিয়াল এন্ট্রি করার রুম, আরেকটু এগিয়ে ডান পাশে হিস্টোরি কালেকশন রুম, সোজা কম্পিউটার রুম, তার বাম পাশে সিটি স্ক্যান মেশিন রুম। 20-22 বছরের এক যুবক এন্ট্রি রুমে বসে কাগজ জমা নিচ্ছেন। সেখানে 10 থেকে 12 জনের লাইন। 4-5 জনের কাগজ জমা নিয়ে যুবকটি চলে গেলেন কম্পিউটার রুমে, তারপর গেলেন মেশিন রুমে। আধা ঘন্টা পর আবার এলেন। আরও প্রায় 15 মিনিট পর তার কাছে কাগজটা দেওয়া হলে তিনি দেখে বললেন, হিস্টোরি রুমে সিরিয়াল দিতে। হিস্টোরি রুমের সামনে ততক্ষণে 7-8 জন দাঁড়িয়ে গেছে। কোমরে ব্যথা, দুর্বল শরীর নিয়ে সেখানে গিয়ে দাঁড়ালেন আমাদের রোগী। মনে মনে প্রার্থনা করলেন, একটা বসার জায়গা যদি পাওয়া যেত।